এখন ফব নিউজের পর্দায় দেখছেন চারিদিকে যখন সবুজকে ধ্বংস করে কংক্রিটের অট্টালিকা তৈরি হচ্ছে, তখন পূর্ব বর্ধমানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা শীর্ষ অভিযানের উদ্যোগে 28শে জুলাই সকাল সকাল বন উৎসব 2024 অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমানের রায়পুর কাশিয়ারা হাই স্কুলের পাশে ফাঁকা জায়গায় আনুষ্ঠানিকভাবে 2 বিঘা জমির উপর প্রায় 400 বৃক্ষ চারা রোপণ করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট নিখিল কুমার খাঁ এবং সেক্রেটারি তুষারকান্তি মুখোপাধ্যায় এবং অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তি। পৃথিবীকে আবার বাসযোগ্য ভূমিতে পরিণত করার এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি সাধারণ মানুষ। চন্দ্রশেখর দে মহাশয়ের একটি 2 বিঘে যে প্লট সেখানে, এবং সেখানে উপস্থিত হয়ে আমরা বৃক্ষরোপণের সূচনা করছি। আমরা সূচনাটা করে দিচ্ছি। ওনার পরিকল্পনা আছে প্রায় 2 বিঘে জমি, তা সেখানে বিরাটভাবে গাছ লাগাবেন, বাগান করবেন, যেটা প্রকৃতির পক্ষে বা আজকের যে গ্লোবাল ওয়ার্মিং বা বায়ু দূষণ বা বৃষ্টিপাত হচ্ছে না, সেক্ষেত্রে যথেষ্ট উপযোগী ভূমিকা নেবে। সেই কথা মনে রেখে আমরা শ্রী সবুজ অভিযানের পক্ষ থেকে আজকে উপস্থিত হয়ে এই বৃক্ষরোপণের সূচনা করে গেলাম। আমরা প্রায় 400 মতো গাছ আমরা ওনাকে কিছু পুঁতে দিচ্ছি, কিছু ওনার এতে থাকছে, উনি তৈরি হওয়ার পর ওটা লাগিয়ে নেবেন। আর সেইভাবেই আমরা এগিয়ে চলবো, শ্রী সবুজের অভিযান এইভাবে এগিয়ে চলবে। এটি হচ্ছে আজকের মোটামুটি পরিকল্পনা। এটা একদম রায়পুর কাশিয়ারা যে স্কুল আছে তার সামনের যে মাঠ, পাশে মাঠের অপোজিটেই হচ্ছে জায়গাটি রায়পুর কাশিয়ারাতে। মোটামুটিভাবে আমরা বহু ধরনের গাছই লাগাচ্ছি। তার মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে মেহগনি, শিশু, তারপর ফলের ফলের গাছ কিছু আছে, জাম ইত্যাদি ইত্যাদি অনেকগুলো গাছই আছে, পেয়ারা, আমলকি প্রচুর আছে, যেগুলো মোটামুটি একদিক থেকে মানুষের উপকার করবে, পাখি বা অন্যান্য তাদের উপকার করবে, এবং বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বৃষ্টি বা যে সহযোগিতা করে গাছ অক্সিজেন দেয় সে ব্যাপারে সাহায্য করবে। সব মিলিয়ে আমরা গাছ বসাচ্ছি।